আইআইএম কলকাতার হোস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে পথে নামল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান রাজ্য কংগ্রেসের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। আটক করা হয় আশুতোষ সহ কংগ্রেস নেতাকর্মীদের। তার কথায়, শিক্ষার মন্দিরে এমন পাশবিক ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ছবি স্পষ্ট করে দিচ্ছে। জোকা যে প্রতিষ্ঠানের গর্বে গর্বিত হতো বাঙালি, আজ সেই জায়গাতেই লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। অভিযোগ, দ্বিতীয় বর্ষের এক ছাত্র কাউন্সেলিং সেশনের নামে সহপাঠী ছাত্রীকে হোস্টেলে ডেকে নিয়ে যান। সিকিউরিটি রেজিস্টারে সই না করেই কিভাবে বয়েজ হোস্টেলে প্রবেশ করলো সেই ছাত্রী, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র ভিজিটার্স রুমে ওই ছাত্রীকে ঠান্ডা পানীয় ও কিছু খাবার দেন। অভিযোগ, সেই পানীয়তেই মাদক মেশানো ছিল। পান করার পরই অজ্ঞান হয়ে যায় ছাত্রীটি। তারপরই তার উপর পাশবিক অত্যাচার চলে বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয় বলে দাবি নির্যাতিতার। অভিযোগ পেয়ে তদন্তে নামে হরিদেবপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ছাত্র পরমানন্দকে। তবে শুধুই কি ওই ছাত্র দায়ী? হোস্টেলের মতো নিরাপত্তার সংবেদনশীল জায়গায় কড়া নজরদারির মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসের দাবি, এই ঘটনায় নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। কোনোভাবে তারা অভিযুক্তকে সহায়তা করেছে কিনা তাও খতিয়ে দেখা হোক। তবে এই প্রশ্ন বা বিতর্কে জল ঢেলে দিলেন আইআইএম জোকার চুক্তিকর্মী ইউনিয়নের সদস্য অর্ধেন্দু মণ্ডল। তার সাফ বক্তব্য, কোনো স্টুডেন্ট অন্য স্টুডেন্টকে নিয়ে হোস্টেলে ঢুকলে কার কি বলার আছে। প্রসঙ্গত, কসবা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জোকার মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগে উত্তাল শিক্ষাঙ্গন। শাসক দলের ভূমিকা নিয়েও কটাক্ষ করছে বিরোধীরা। কংগ্রেসের পাশাপাশি প্রতিবাদের সরব সিপিএম এবং বিজেপি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। পাশাপাশি দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মানবাধিকার সংগঠনগুলিও। আইআইএম কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেয়, তার দিকে নজর গোটা রাজ্যের। হাই নিউজ নেটওয়ার্ক।